লাগছে, যাদের এখনো। আসসালামু আলাইকুম, আমি কি লাইভে আসছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লাইভে আসছি। ওকে, অনেক রাত আমি জানি, এখন কেউ নাই, কেউ দেখবাও না, বাট তারপরেও ভিডিওটা থেকে যাক, হয়তো বা ঘুম থেকে উঠে দেখবা। আমি রংপুরে এসিএস ন্যাশনাল মেডিকাপ ছিল, সে কেবলমাত্র বাসায় ঢুকলাম। আমি এই জন্য একটা ছোট্ট লাইভ গাড়িতে করে দিয়েছি। 11টায় আসার কথা ছিল লাইভে। মূলত আমি আমার গ্রুপে একটু শেয়ার দিয়ে দিই ভাই, একটু প্লিজ। ওকে, ডান। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি দীর্ঘ কত সাল বলবো, 2013 সাল থেকে বায়োলজি পড়াই। আর করোনাকালীন সময় 2020 সাল থেকে আমি জিকে এবং ইংলিশ পড়াই। ওই প্রথম বছর 2000 টাকায় পড়াইছি, তারপরের বছর এখন পর্যন্ত আমি 3000 টাকায় আমার একটা নিজস্ব ফাহাদ একাডেমি BD.com ওয়েবসাইট আছে, সেখানে পড়াই। তো আমি ভাবলাম যে কেন এএসজি শপে নয়, সো এই জন্য আমি আমার একাডেমি থেকে কোর্সটাকে সরিয়ে এএসজি শপে আসলে নিয়ে আসছি। এখন আমি যে কোর্সটা 3000 টাকায় পড়াতাম, যেটা এখনও বাজারে কারো এই কোর্সটাই 4000 টাকার ডিসকাউন্ট দিয়ে 3000, বাট এএসজি শপে আমার জীবনের প্রথম কোর্স হিসেবে আমি 2টা কোর্স আসলে লঞ্চ করেছি এখন পর্যন্ত। অনেক অনেক কোর্স আসবে, জাস্ট আমার পার্সোনাল যাকে যেভাবে খুবই সামান্য মূল্যে উপকার করা যায় আমি সেটা আমার দিক থেকে করব। এজন্য আসলে নাম দিয়েছি অনেক কষ্টে যে এসিএস প্রেজেন্টস ডক্টর ফাহাদ সিগনেচার সিরিজ। তো এইটা তোমরা পাবা কোথায় আগে বলি। জাস্ট ওই oparsclassroom.com মানে /shop বা সহজে এএসজি শপ, এই যে তোমরা তো জানো সবাই, এটাতে সবাই জানো, কে না জানে, যেখান থেকে তোমরা এসিএস এর কোর্সগুলো কেনো। তো আমার কোর্সটা আসলে আছে কোথায়, আমরা আসলে আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, বাট তারপরেও কেউ যদি শপে ঢুকে কেনে, এই যে দেখো এইচএসসি 27 একাডেমিক সাইকেলের এখানে কোর্সটা দেওয়া আছে। এইচএসসি 27 একাডেমিক সাইকেলের এখানে কোর্সটা দেওয়া আছে। মানে খুবই ফানি বিষয়, রাইট? 27-এ কেন? সো আমি বলি 27-এ কেন। যেমন দেখো, গেল কোথায়, যেমন দেখো 27-এ র্যাঙ্কিংয়ে এখন আমাদের অপূর্ব দাদা প্রথম পজিশনে আছে। আচ্ছা, আমি বলি তাহলে, আমি যেহেতু কোর্সটা আজকে লঞ্চ করলাম, নিশ্চয়ই এটা একদম শেষ পজিশনে আছে। ঘটনা হচ্ছে কি, একটু ধৈর্য দিয়ে শুনবা যারা দেখছো। জিকে এবং ইংলিশ, এইটা যাদের আসলে মেডিকেল স্বপ্ন, তাদের না ফার্স্ট ইয়ার থেকে পড়া উচিত। তো আমি যদি 25 ব্যাচের জন্য এই কোর্সটা খুলি, সেকেন্ড টাইমার, কিংবা 26 ব্যাচের জন্য খুলি, আমার এই কোর্সটার যেটা নিয়ম থাকে যে এই কোর্সটাতে 27 ব্যাচও ভর্তি হইতে পারবে, রাইট? এখন কোর্সটা যদি 26-এর হয়, তাহলে এই কোর্সটা কিন্তু 26 সালের পর আসলে এএসজি শপে নাও থাকতে পারে। এই জন্য আমি কোর্সটা নামাচ্ছি 27 ব্যাচের জন্য, মূলত 27 ব্যাচের জন্য, যাতে করে 27 সাল পর্যন্ত, অর্থাৎ 27 ব্যাচ যতদিন না মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে ততদিন পর্যন্ত এই কোর্সটা থাকে। এখন এই কোর্সে 26 ভর্তি হোক, 25 ভর্তি হোক, সেকেন্ড টাইমার, ডাজেন্ট ম্যাটার। আসো, 2টা কোর্স তো আমি ধাপে ধাপে বলছি, এবং আমার কিন্তু অনেকগুলো কোর্স আসবে, যখন যেটা আমার মন চাইবে তোমাদের উপকারার্থে। তা আমরা নিশ্চয়ই, যেহেতু একদম সবার শেষ পজিশনে আমরা থাকব, এটা 18 প্লেস না? ও, আমরা কি 17-এ চলে আসছি? তার মানে ভর্তি হয়েছে 2-1 জন, ভর্তি হয়েছে, না হলে উপরে আসতাম না। দেখো, এই যে তুমি যখন সবার শেষে আসলা, তাহলে আমরা এখন একদম শেষের দিকে। সেই আমি থ্যাঙ্কস জানাই লিওন সরকারকে, আমার খুব কাছের ছোট ভাই, সেই ডিজাইনটা করে দিয়েছে আমার জন্য, তাকে ধন্যবাদ। সো আমি 2টা জিনিস নামিয়েছি, একটা হচ্ছে এসিএস দ্য গেম চেঞ্জার 30। আমরা বায়োলজি পড়ি, আমি আগে এটা নিয়ে কথা না বলি, আমি আগে এটা নিয়ে কথা বলি, কারণ এই জিনিসটা একই সাথে 27 এবং 26-এর জন্য গুরুত্বপূর্ণ। 27 এগিয়ে থাকতে পারে, 26-এর জন্য খুবই নিড, সেটা হচ্ছে দ্য টেস্ট পেপার কিলিং সিরিজ, এইচএসসি বায়োলজি এমসিকিউ হ্যাক্স। আমি যখন একটা রিটেন সাজেশন দিলাম, রিটেন সাজেশন দেওয়ার পর অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া এমসিকিউতে কি করব। আচ্ছা, ওইখানে না আমি বলতে পারতাম আচ্ছা আমি এমসিকিউতে ক্লাস নিব। ভাইয়া সত্যি কথা বলি, এই যে আমি বললাম এমসিকিউতে ক্লাস নিব, হয়তোবা তোমাদের 2-3টা ওয়ান শট নিলাম, শেষ।
বাট যখন আমি 1 টাকাও তোমার কাছে নিব, তখন এটা আমার একটা দায়বদ্ধতা যে যেহেতু 1 টাকা নিয়েছি, এটা আমাকে সুন্দরভাবে শেষ করতে হবে, কারণ আশেপাশে প্রতারণা আছে, কত কি আছে আমি এটা জানি। এবং আমি অনেক ভেবে চিন্তে কোর্স নামাইছি যাতে করে এইটা অন্তত এএসজি শপের একটা রেপুটেশন আছে, মান সম্মান আছে, ঠিক আছে, এটা আমাকে বজায় রাখতে হবে। আমি যে কাজটা করলাম যে ওকে, আমি 24টা অধ্যায়েরই উপর ক্লাস নিব। এফআরবিতে অনেক বাচ্চা আমাকে মেসেজ দিয়েছিল যে ভাইয়া আপনি তো 8টা অধ্যায় নিয়েছেন, আপনি কি একটু যেগুলো নেন নাই সেগুলোর ওয়ান শট দেন। হয়তো বা তাদের অনুরোধে 2-1টা দিলাম। তো আমি শুরুই করব যে 16টা অধ্যায় আমি পড়াইনি এখনও, সেই 16টা আমি প্রত্যেকটা অধ্যায়ের কিভাবে পড়াবো বলি। আমি টেস্ট পেপার কিনতে বলেছি, এখন আমার কাছে নাই। ধরো আমি কালকে আমি প্রথম মেবি উদ্ভিদ শারীরতত্ত্ব বা কোষ এর গঠন দিয়ে শুরু করব ভাইয়া, যেগুলো আমি পড়াই নাই কখনো। ধরো উদ্ভিদ শারীরতত্ত্ব, আমি টেস্ট পেপারের যতগুলো কলেজ আছে আমার কাজই হবে উদ্ভিদ শারীরতত্ত্বের প্রশ্নগুলো বাছাই করা। ধরো বাছাই করে আমি 100টা প্রশ্ন পেয়েছি ধরো, এরপরে আমি দেখব বিগত 5-6 বছর বোর্ড পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে। এখন ওই প্রশ্নের সাথে এই টেস্টের প্রশ্নের অনেক কিছু মিলে যাবে, মিলে মনে করো ফাইনালি কম বেশি হয়ে 120-30টা প্রশ্ন হয়েছে। সেইটাকেও আবার আমি কি করব, এমনও হইতে পারে না যে একই প্রশ্ন একই মানে 4-5টা প্রশ্ন একই টপিক থেকে আসছে, এইভাবে আমি 50টা প্রশ্ন বানাবো। এটাই আমার প্ল্যান। হয়তোবা কিছু কিছু বড় চ্যাপ্টারের প্রশ্ন 60-70টা হবে, যেমন ব্রায়োফাইটা টেইডোফাইটা মাত্র 30টা এমসিকিউ দিয়ে এমনভাবে আমি সাজিয়ে দিব, এই 30টা এমসিকিউ যদি তুমি পড়ো ব্রায়োফাইটা টেইডোফাইটা থেকে তুমি প্রশ্ন আসলেই কমন পাবা ইনশাল্লাহ ওর মধ্যেই। তো আমি এভাবে 1200 এমসিকিউ পড়াবো, যাতে যারা প্রবলেমে আছো যে ভাই বায়োলজি পড়ি নাই, আমার কথা একটাই, 4 থেকে 5 দিন পর শুরু করব, কারণ আমার তো কিছু স্টুডেন্ট ভর্তি হওয়া লাগবে। অন্তত যদি 50 জনও ভর্তি হয় তাও তো কোর্সটা শুরু করা যাবে, রাইট? মিনিমাম 50 জন তো ভর্তি হওয়া লাগবে, নাহলে কেমনে শুরু করি 5-10 জন নিয়ে। তো আজকে তো কেবল লঞ্চ করলাম, হয়তো বা এটা কালকে সবাই জানবে। তো কালকে থেকে যখন মানুষজন ভর্তি হবে, আমি মে মাসের 15 তারিখের মধ্যে এই 40 দিনে আমি 24টা ক্লাস নিব। 24 দিন 24টা ক্লাস একদম টাইমলি নিব, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে এবং আমি যাতে নিতে পারি। এবং আমি নিজের মতো করে একটা স্লাইড গুছাই এটা তোমাদেরকে প্রোভাইড করব। আমি এখনো এক্সামের বিষয় এখানে কিছু লিখি নাই, বাট আমার যদি ইচ্ছা হয় আমি এক্সামও নিয়ে নিব, কারণ কোর্সটা অনেক কম টাকার। আবার এক্সাম সিস্টেম দিলে দেখবো যে একটা স্টুডেন্ট প্রতি আবার আমাকে হয়তো বা 100-র উপরে খরচ করতে হবে। সো এই কারণে আমি এক্সামটা রাখি নাই। বাট তারপরে তোমরা চাইলে তোমাদের জন্য এইটা খুব একটা লাভবান না, তোমরা যাতে উপকৃত হও। কিন্তু কেন আমি সামান্য কোর্স ফি রেখেছি, যাতে আমার ওই দায়বদ্ধতা থাকে, যেহেতু টাকা নিয়েছি আমিও যাতে রেগুলারলি শেষ করাইতে পারি, এটাই ভাইয়া উদ্দেশ্য। তো এখন 24টা অধ্যায়ই পড়াবো, 50টা করে বাছাইকৃত এমসিকিউ। কিভাবে বাছাই করব? এবছরের টেস্ট পেপার প্লাস বিগত বছরের বোর্ড প্রশ্ন মিশেল করে, এবং আমি আমার স্টাইলে যেটা মনে রাখার জন্য যা ট্রিক লাগে যেভাবে লাগে আমি সেটা পড়াই দিব। এইটাই হচ্ছে আমার এইচএসসি বায়োলজি এমসিকিউ হ্যাক্স। এখানে অবশ্যই সিকিউ নিয়ে কথা খুব কমই বলা হবেই না, কারণ আসলে এমসিকিউ পড়াতে গেলে সিকিউ এর টপিকও আসবে। কিন্তু আমরা সিকিউ এর সাজেশন দিয়েছি ইনশাল্লাহ। তো অলরেডি মেবি কতজন হয়ে যেতে পারে, আমাকে বললো 10-12 জন হয়ে যেতে পারে ইনশাল্লাহ কোর্সটি করছেন। 80 জন না 40? আলহামদুলিল্লাহ। সিরিয়াসলি আমি 10-11 দেখেছি, তখন আমার ফোনটা অফ হয়ে গেছে। এটা কি রিয়েল? আনিব, অলরেডি 80 জন ভর্তি হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মানে কোনো লাইভ ছাড়াই। ওকে, এখানে দেখো এই কোর্সটার দাম আসলে 500 টাকা রাখছি। এগুলো না দেখাইতে হয়, মানে এগুলো নাকি দেখাইতে হয় যে একটু বেশি রেখে কাইটা কম। আমি এইটাই রাখতে চেয়েছিলাম বেশি, যেহেতু কাইটা দেখাইতে হয় তোমাদের দেখাইছি যে বাবা কোর্সের দাম তো অনেক। এই কোর্সের দাম আসলে অনেক 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 বেশি, এটা কল্পনাও করা যাবে না, অনেক বেশি। সো অনলাইনে 299 টাকা, বাট বলা হয়েছে তুমি যদি টেস্ট পেপার কুপনটা ইউজ করো তাহলে আরো 100 টাকা ডিসকাউন্ট পাবা ফার্স্ট 200 স্টুডেন্টের জন্য। এখন 80 জন তো অলরেডি ভর্তি হয়ে গেছে, 80 জন তো এত রাতে অলরেডি ভর্তি হয়ে গেছে, তাহলে আর 120 জন 199 টাকায় পাবে কোর্সটা। হয়তো বা ঘুম থেকে উঠে জানি না কত দেখবো। আমি যদি টেস্ট পেপার লিখি বড় হাতের টেস্ট পেপার লিখছি কেন, কারণ টেস্ট পেপারের এই যে অধ্যায় পড়াবো ওই অধ্যায় থেকে যত প্রশ্ন আসছে আগে ওইটা বাছাই করব, তারপর বোর্ড পরীক্ষার প্রশ্নের সাথে মিলাবো, যেগুলো মিলতেছে ওগুলো বাদ, যেগুলো মিললে না এইটা মিলা আমি পড়াই দিব, ঠিক আছে?
এবং আমার কিছু। তো টেস্ট পেপার লেখার পর যদি আমি অ্যাপ্লাই করি, এই যে কোর্সটা হয়ে যাবে 199 টাকা। এইটা দিয়ে কতজন ভর্তি হতে পারবে? প্রথম 200 জন। এখন পর্যন্ত ভর্তি আছে কত? 80 জন। এইখানে যা লেখা থাকে থাক। এই যে আমি অফলাইনে যা বললাম এটা লেখার জন্য লিখছি, আমার বর্ণনা দিছি, একটা ছবি দিছি, এই তো। এই যে এখানে লিখে দিয়েছি বায়োলজির 24টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ 1200টি, প্রতিটি অধ্যায়ের 50টি ইন ডেপথ সলিউশন। যারা আমার অলরেডি তুমি ইউটিউবে আমার ক্লাস দেখছো কিনা, মানে যদি দেখে থাকো বিভিন্ন জিনিস সলিউশন, যে আমি একটা প্রশ্ন ধরলে ওইটার পুরো টপিক কমপ্লিট করে ফেলি। এভাবে তোমরা আমার সাথে 23 ঘন্টা সৃষ্টিকর্তার ইবাদত থেকে শুরু করে অন্যান্য যা কিছু করবা, 1 ঘন্টা আমাকে সময় দিবা। সর্বোচ্চ আমি 1 থেকে 1.5 ঘন্টা নিব। এভাবে 24টা অধ্যায়ের 24টা ক্লাস নিব এবং এটাই পড়ো লাস্ট মোমেন্টে। এবং তুমি যদি অনেক ট্যালেন্ট হও, তুমি চাইলে তারপরেও পড়তে পারো। এবং যারা একদমই দুর্বল, যে একদমই পড়ো নাই, লাস্ট মোমেন্টে উপরওয়ালা ভরসা এবং আমার এটাতে তুমি থাকতে পারো। তাহলে এখন আমি এটা নিয়ে আর কথা না বলি। আমি 4 জন এখন ভর্তি হলো। এখন কয়টা বাজে? 11টা 26। তাহলে এটা ভুল আছে, 12টা 26-এ ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। মেবি স্টুডেন্টের রিকোয়েস্টে কী যে করতে হবে আমি জানি না। এটা হচ্ছে আমার প্রথম কোর্স। এগুলো আমরা ক্লিপ আকারে ছাড়বো। এই কোর্সটা নিয়ে আসলে কথা বলি মূলত এখন। আসলে যার যেটা, যেহেতু আর 2 মাস পর পরীক্ষা, এইচএসসি 26, তবে এইচএসসি 27ও এটাতে অ্যাড হইতে পারে। কারণ সে যদি এখন 26-এর টেস্ট পেপার প্লাস পুরো 24টা অধ্যায়ের এমসিকিউ আয়ত্ত করে, তারও এটা একটা বিশাল লাভ হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই কোর্সটা কি? এইটা আমার একটা গেম চেঞ্জার 30। এটা নিয়ে আমি আজকেই বলি, যেহেতু দুটোই লঞ্চ। আর এখানে তো একটাকে 0 দেখছি, কোন হত ছাড়া এখানে ভর্তি হয়েছে। আচ্ছা ফাইন, এইটা হচ্ছে আমি বললাম তো অফলাইনে 3000 টাকায় 2 বছর পরেই সাধারণ জ্ঞান ইংলিশ, অনলাইনেও আমার সেম টাকা। কিন্তু যখন আমি এসিএসে আসলাম, কথা হচ্ছে একটাই, আমি নিজেই ইংলিশ এবং জিকে পড়াবো। এবং আমি প্রমিস করছি মেডিকেলের ইংলিশ জিকে তোমার আর কোথাও পড়া লাগবে না, আমি প্রমিস করছি, একটাও না। অনেক ইংলিশ জিকে কোর্স আছে, কোথাও ভোকাবুলারি পড়ানো হবে না, কোথাও জিকের এই টপিক পড়ানো হবে না। ভাই, তোমার যা লাগবে সব কিছুই এভরিডে। তুমি সিনোনিম অ্যান্টোনিম কেমনে মুখস্থ করবে আমি তোমার সেটাও শিখাবো। সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করবা সেটাও শিখাবো। আমার বইও থাকবে, কেউ চাইলে বই নিতে পারো, নাহলে সেটার আমরা পিডিএফ দিব। অনলাইন কোর্সে আমরা পিডিএফ দিব। কেউ যদি বই নিতে চায় তাহলে বইটা আলাদা করে তাকে বাই করতে হবে। বইয়ের ফিচার্স এখন অ্যাড করি নাই। এইটার কোর্স রাখা হয়েছে 5, কাইটা কুইটা রাখা হয়েছে 2999। তবে ফার্স্ট 200 স্টুডেন্টের জন্য 2000 টাকা ছাড়। তার মানে তুমি যদি চেঞ্জার 30 ইউজ করো, চলো আমি ইউজ করি চেঞ্জার 30। কোথায়? CHAN, কই গেল? GER, চেঞ্জার 30। গেম চেঞ্জার তো, ও চেঞ্জার তো বানান ভুল হয়েছে, কোথায় গেল ভাই? এই যে চেঞ্জার 30, এইটা যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে কিনা, তাহলে আমি মাত্র 999, আমার জীবনের প্রথম অনলাইন কোর্স এরকম একটা বাংলাদেশের বেস্ট প্ল্যাটফর্মে। ঠিক এই কারণেই আমার মনে হয়েছে এরা হচ্ছে আমার জীবনের প্রথম অনলাইন স্টুডেন্ট, একদম মানে রিয়েল অনলাইন স্টুডেন্ট। আমি তো অফলাইনের টিচার, এবং একটু আগে যারা টেস্ট পেপারে ভর্তি হয়েছে তারা। আমি খুব জানতে চাই প্রথম স্টুডেন্টটাকে। আচ্ছা, এটা যদি জানার সুযোগ থাকে আমরা দেখব। তা তুমি 999 টাকায় পাচ্ছ। এটা কিন্তু 27 ব্যাচের কোর্স। তার মানে 2027 সালের স্টুডেন্টরা তারা তাদের মেডিকেল পরীক্ষা পর্যন্ত এই কোর্সের অ্যাক্সেস পাবে। 26-এর যদি কেউ মনে করে ভর্তি হইতে চায়, তাহলে সে তো তার পরীক্ষা পর্যন্ত পাচ্ছেই, কারণ এই কোর্সটা থাকবে 27-এর মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত। কথা বোঝা গেছে কি না, বুঝতে পারছো? এবং এই 999 টাকায় কি কি হবে? পুরো বাংলাদেশ, আন্তর্জাতিক, সাধারণ জ্ঞান সকল ক্লাস আমি নিব। ইংরেজি, গ্রামার, ভোকাবুলারি, মানে তোমার যা লাগে সেটাও আমি নিব। পাশাপাশি মানসিক যে দক্ষতা দিয়েছে না, মেন্টাল অ্যাবিলিটি, সেটারও 5 মার্কের জন্য যা করা দরকার দিব। প্রতিটা ক্লাসের পিডিএফ থাকবে, পিডিএফ দিব। আর বই এখনো রেডি হয়নি, বই রেডি হলে আমরা প্রচার করব, কেউ নিলে নিবা, না হলে নাই। ওই বইয়েরই আমরা পিডিএফ পার লেকচার অনুযায়ী সাজাই দিব। এইখানে এক্সাম থাকবে। এটা যেহেতু একটু বেশি টাকার কোর্স, এইখানে এক্সাম থাকবে প্রত্যেকটা ক্লাসের উপর মিনিমাম 20-20 40টা ক্লাস হবে। এখানে কি 20-20 লিখছি না 25-25 লিখছি আল্লাহ জানে,
আমি একবার দেখে বলি কয়টা ক্লাসের কথা বলছি। আচ্ছা, 50টি ক্লাস, 20টা জিকে, 20টা ইংরেজি, 10টা মেন্টাল অ্যাবিলিটি। মেইনলি 10টা মেন্টাল অ্যাবিলিটি লাগবে না মনে হয়, হয়তো বা 2-4টা ক্লাস নিতে হবে, ওই দিকে আমরা বাড়িয়ে দিতে পারি। সো মোট এই 50টা ক্লাসের মধ্যে কম বেশি হইতে পারে এখানে, কারণ এই জায়গায় একটু ঘাপলা আছে, মেন্টাল অ্যাবিলিটির এত লাগবে না, প্রশ্ন দেখছই। আমরা পুরো 6 মাসের মধ্যে, তবে এখানে একটা কথা আছে, সময় আমরা আরেকটু বাড়াতেই পারি, কিন্তু আমরা এই কোর্সটা একবার একাডেমিক কি 27 ব্যাচে আছেন, 26 ব্যাচের মেডিকেল অ্যাডমিশনের আগে একবার শেষ করব। তার মানে 26 যদি এখানে ভর্তি হয়, ওর মেডিকেল অ্যাডমিশনের 1 মাস আগে এই কোর্সটা শেষ করে পাচ্ছে। 27 ব্যাচ যদি ভর্তি হয়, সে তো পাচ্ছে, এবং এই কোর্সের অ্যাক্সেস থাকছে 27-এর মেডিকেল পর্যন্ত। এবং এইখানে আমরা খুব বেশি প্রেশার দিব না, সপ্তাহে 1 দিন পড়াবো, এমন হইতে পারে যখন একটু ছুটি ছাটা আছে 2 দিন পড়াবো। বুঝতে পারছো? যাতে করে প্রেশার না হয়, সর্বোচ্চ সপ্তাহে 2 দিন পড়াবো, কারণ আমি যদি জিকে ইংলিশ এখন সপ্তাহে 3 দিন 4 দিন পড়াই, অন্য সাবজেক্ট পড়বা কখন? রাইট? সো আমরা ভোকাবুলারি এভরিডের জন্য কিছু পড়া দিব, 7 দিনই তোমরা পড়বা, এমন একটা সিস্টেম করে দিব। আর ক্লাসটা হবে সপ্তাহে 1 বা 2 দিন। সব কিছু রুটিন কিন্তু তুমি রুটিনের জায়গায় পেয়ে যাবা, যখন কোর্সে ভর্তি হবা সব কিছু তুমি জানতে পারবা। সো আর বেশি কিছু না বলি, এই কোর্সটা কেন দরকার, তোমার যদি মেডিকেলে পড়ার ইচ্ছা থাকে, তাহলে তুমি জানো যে বায়োলজি তুমি 2 বছর পড়ো 30 মার্ক, এই জিকে ইংলিশ মেন্টাল অ্যাবিলিটিতেও ভাইয়া 30 মার্ক, কিন্তু সেই জিকে তুমি এখনো একবারও শুরু করো নাই। তাহলে কি করে সম্ভব ইন্টার পরীক্ষার পরে ওই কয়েক মাসে এইটুকু পড়ে কভার করা? এটা যদি তুমি আগে থেকে না পড়ো, কোনোভাবেই পারবা না। সো তোমরা যদি আমার ক্লাস কেমন নিই, আমি জিকে ইংলিশ, আমার অনেক ক্লাস আছে, আমার ইংলিশ জিকের অনেক ক্লাস আছে, ফাহাদ একাডেমি ফর বায়োলজি ইউটিউব চ্যানেল সার্চ দিও। আর তোমরা যারা আমাকে একটু হলেও জানো, আমার কাজই হলো অনেক জটিল জিনিসকে খুব সহজে তোমার মাথায় ঢুকায় দেওয়া। সো সম্ভব হলে আমি এইটার একটা ক্লাস ফ্রি নিব, সবাই দেখবে। ইভেন আমার যে টেস্ট পেপার সিরিজ, কোথায় আমার যে এই যে টেস্ট পেপার সিরিজ, এই টেস্ট পেপার সিরিজটাও আমি কি করব, এই টেস্ট পেপার সিরিজটারও প্রথম ক্লাস আমি ফ্রি দিব। আমি চাই এইচএসসি 26 তাদের কিছুটা উপকার করতে, এ কারণেই আমি কোর্সটা রেখে, আলহামদুলিল্লাহ 104, সুবহানাল্লাহ, 20 জন ভর্তি হলো এইটুকু কথার মধ্যে। আমি 199 রেখেছি একটাই কারণ, আমি এটা ফ্রি করাতে পারতাম একটাই কারণে, আমার নিজের যাতে কনসিস্টেন্সি বজায় থাকে। আর একটা এরকম একটা বিখ্যাত প্ল্যাটফর্মে কোর্স নামালে কিছু খরচ আছে, ওই খরচটা তো অন্তত আমার পকেট থেকে যাতে না যায়, ওই খরচটা যাতে ওঠে। ভাইয়া বিশ্বাস করো, আমার মেইন কোর্স কিন্তু এইটা, মেইন কোর্স এইটা, এইটা আমি 26 ব্যাচকে উপহার দিতে চাই। আর স্বাভাবিক অনেকের এটুকুতেও কষ্ট হতে পারে, তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি অপূর্ব দাদার সাথে কথা বলেছি আজকে, তাদের জন্য আমি আমার অন্তর থেকে চেষ্টা করব ওয়ান শট দিয়ে যতটুকু কাভার করার আমি চেষ্টা করব, ওয়ান শট দেওয়ার। দাদারা ওয়ান শট দিচ্ছে, আমিও দিব। আজকে অনেক রাত হয়েছে, তোমরা ঘুমো। এই রিলেটেড যে কোনো প্রশ্ন আমাদের পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01744368208, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিংবা পেজে মেসেজ দিলে আমরা জানিয়ে দিব। 104 জন হয়েছে, আর 94 জন পাবে এই ডিসকাউন্টটা 199 টাকায় বায়োলজির 24টা অধ্যায়ের ডাক্তার ফাহাদের সরাসরি ক্লাস করার। ওকে, তোমাদের জন্য শুভকামনা রইল, ভালো থেকো। প্রতিদিন তোমরা এই কোর্স রিলেটেড আপডেট পাবা, লাস্ট এই 2 মাস ধরেই পাবা। আসসালামু আলাইকুম। আমি তোমাদের কোনো কমেন্ট পড়ছি না, কারণ অনেক সময় লাগবে, অনেক রাত হয়েছে, ঘুমাও, কালকে ডিসিশন নিও। বাট তারপরেও যদি সুযোগ থাকে তোমাদের জন্য কিছু করা যায়, আমি জানি না কিছু করা যাবে কিনা এখানে, তোমরা আমাকে জানাইও, যে কোনোভাবে আমি তোমাদেরকে হেল্প করব। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।